হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। তো আমি ইটালি রোম থেকে বলতেছি। আজকে ভিডিওতে আলোচনা করব আপনি ইটালির ভিসা কিভাবে আবেদন করবেন, বা ভিসা কিভাবে প্রসেসিং করবেন, বা ইউরোপের ভিসা আপনি কিভাবে আবেদন করবেন বা প্রসেসিং করবেন, ইটালি ভিসার দাম কত এবং একটা ভিসার মূল্য কত, বা ইউরোপের ভিসার দাম কত টাকা, এ নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ সব কিছু আলোচনা করা হবে। একই ভিডিওতে আজকে সব কিছু আলোচনা করব আপনাদের অনুরোধে। অনেক মানুষে কমেন্ট করছে যে ভাই এগুলা নিয়ে একটা ভিডিও করেন, আমরা কিভাবে ইটালির ভিসা প্রসেসিং করব বা ইউরোপের ভিসা প্রসেসিং করব বা আবেদন করব, এ নিয়ে আপনি একটা ভিডিও করেন। তো আপনাদের অনুরোধে আজকে আমি ভিডিওটা করলাম। একই ভিডিওতে আজকে সব কিছু থাকবে, দয়া করে আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, এটা আমার অনুরোধ। তো আসেন এবারে সর্বপ্রথম আলোচনা করি আপনি ইটালির ভিসা কিভাবে আবেদন করবেন বা প্রসেসিং করবেন। তো ভাই, সর্বপ্রথম কথা হলো, ইটালির ভিসা এখন আপনি আবেদন করতে পারবেন না, কারণ এখনও ইটালি সরকার 2026 এবং 27-এর ক্লিক ডে এখনও ঘোষণা করা হয় নাই। কারণ আপনার ক্লিক ডে ছাড়া আপনি ভিসা আবেদন করতে পারবেন না বা ভিসা প্রসেসিং করতে পারবেন না। তো যখনই সরকারিভাবে ক্লিক ডে ঘোষণা করবে 26 এবং 27, তারপরে আপনি ভিসা আবেদন করতে পারবেন ইটালির জন্য। কারণ ইটালির ভিসা আপনাকে আবেদন করতে হলে সরকারিভাবে আগে ক্লিক ডে ঘোষণা করতে হয়। ক্লিক ডে ঘোষণা করা ছাড়া আপনি ইটালির ভিসা আবেদন করতে পারবেন না বা ইটালির ভিসা আপনি প্রসেসিং করতে পারবেন না। তো এবারে আসেন ভাই, যে ইটালির ভিসা কি আমি আবেদন করতে পারবো না ক্লিক ডে ছাড়া? হ্যাঁ, ক্লিক ডে ছাড়াও আপনি ইটালির ভিসা আবেদন করতে পারবেন বা ইটালির ভিসা আপনি প্রসেসিং করতে পারবেন। সেই রাস্তাগুলো কি কি বা কোন জায়গাতে আপনি ইটালির ভিসা আবেদন করতে পারবেন, কোন ক্ষেত্রে এটা প্রযোজ্য, তো সেটা আপনাকে এখন বলতেছি। আপনি যদি ইটালির জন্য ভিসা আবেদন করেন তাহলে করতে পারবেন এগ্রিকালচার ভিসাতে বা বড় বড় কোম্পানিতে বা ফ্যাক্টরিতে। তো এসব জায়গাতে আপনি ভিসা ইটালির জন্য আবেদন করতে পারবেন। কারণ ক্লিক ডে ছাড়াও বহুত কোম্পানি আছে, বড় বড় কোম্পানি আছে, তারা কিন্তু এগ্রিকালচার ভিসাতে লোক নেয়। বড় বড় ফ্যাক্টরি আছে, মিল কারখানাতে আছে, ওখানে কিন্তু ক্লিক ডে ছাড়া লোক নেয়। তো বেলে ভাই, ক্লিক ডে ছাড়া তারা লোক নেয় কিভাবে? এবারে আসেন, একটা কোম্পানিতে মনে করেন লোক আছে 20,000 লোকে কাজ করতেছে। এখন ওই কোম্পানিতে মনে করেন লোক আছে 5,000। এখন সেই কোম্পানিতে মনে করেন সে কোম্পানি তো বন্ধ হয়ে যাবে না, বা একটা ফ্যাক্টরিতে বা কারখানাতে লোক লাগবে 5,000, কিন্তু তার লোক আছে মনে করেন 2,000। এখন কি সে কি কারখানা বন্ধ করে দিবে বা ফ্যাক্টরি কি সে বন্ধ করে দিবে না। বা সে কি সরকারের জন্য কি বসে থাকবে যে ক্লিক ডে আসবে তারপরে সে লোক নিয়ে আসবে, আইনে তারপরে তার ফ্যাক্টরি চালাবে, তার কাজ চালাবে বা এগ্রিকালচারের কাজ চালাবে? তাইলে তো সম্ভব না। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে বা কিছু কিছু জায়গাতে আপনি ভিসা আবেদন করতে পারবেন, তবে সম্পূর্ণ জায়গাতে আপনি ভিসা আবেদন বা প্রসেসিং করতে পারবেন না। একমাত্র আপনি এগ্রিকালচার বিষয় এবং ডোমেস্টিক বিষয় এবং ফ্যাক্টরি বিষয় এবং ওয়ার্কশপের বিষয়, কারখানার বিষয়, এগুলাতে আপনি ভিসা আবেদন করতে পারবেন ক্লিক ডে ছাড়া। এখানে আপনার ভিসা হবে। আর ক্লিক ডেতে আপনি সম্পূর্ণ জায়গাতে আপনি ভিসার জন্য আবেদন করতে পারবেন, যেমন স্টুডেন্ট ভিসা, হোটেলের ভিসা, ফ্যাক্টরি ভিসা, ওয়ার্কশপের ভিসা, আবাসিক হোটেলের ভিসা, বিভিন্ন ক্ষেত্রে বা কফি শপের ভিসা, যে কোনো জায়গাতে আপনি আবেদন করতে পারবেন ক্লিক ডেতে। ঠিক আছে? তো ওই কোম্পানিতেগুলোতে যদি আপনি আবেদন করেন তাহলে ওই ভিসাগুলো আপনি পাইবেন আবেদন করলে বা প্রসেসিং করলে। আপনি এইসব ক্ষেত্রে বা এইসব জায়গাতে আপনি ভিসাগুলো পাবেন। ঠিক আছে? এবারে আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন তো? ক্লিক ডে ছাড়াও আপনি ভিসা আবেদন করতে পারবেন এবং কি ভিসা প্রসেসিং করতে পারবেন, ইটালিতে আপনি যাইতে পারবেন, কোনো সমস্যা নেই।
তবে ক্লিক ডেতে আবেদনটা করলে অতি দ্রুত ভিসাটা পাওয়ার সম্ভাবনা থাকে বা চান্সটা বেশি থাকে। আর ক্লিক ডে ছাড়া যদি আপনি আবেদন করেন সেখানে মনে করেন ভিসা হবে মানে একটু সময় লাগবে বা একটু রিস্কি হয়ে যায়, তারপরও আপনি আবেদন করতে পারবেন বা ভিসা প্রসেসিং করতে পারবেন ইটালির জন্য, ইটালি আপনি যাইতে পারবেন। এবার আপনি বিস্তারিত বুঝতে পারছেন। ক্লিক ডে ছাড়াও আপনি এগ্রিকালচার বিষয়, ডোমেস্টিক বিষয়, তারপরে আপনার ফ্যাক্টরি বিষয়, এগুলাতে আপনি আবেদন করতে পারবেন বা প্রসেসিং করতে পারবেন, যাইতে পারবেন। তবে এই কাজগুলো আপনি যদি ইটালিতে আপনার কোনো বিশ্বস্ত লোক থাকে, ভাই বেড়াদার থাকে, আত্মীয় স্বজন থাকে, বন্ধুবান্ধব থাকে বা কোনো রিলেটিভ থাকে, তাদের মাধ্যমে যদি আপনি এই কাজগুলো করান বা ভিসা আবেদন বা প্রসেসিংগুলো করান, তাহলে আপনার জন্য বেস্ট অপশন হবে এবং আপনার ভিসা হওয়ার 100% শিওর হবেন। তখন আপনার ভিসাটা হওয়ার 100% শিওর থাকে। আর দ্বিতীয় কথা হলো, আপনি কি এখন আপনি যদি বলেন, প্রশ্ন করেন যে ভাই আমার কোনো আত্মীয় নাই ইটালিতে বা ইউরোপে, তো আমি কি যাইতে পারবো না, বা ইটালির জন্য বা ইউরোপের জন্য কি আমি ভিসা প্রসেসিং বা ভিসা আবেদন কি করতে পারবো না? হ্যাঁ, পারবেন। আপনি তার জন্য আপনাকে পাসপোর্ট লাগবে, পাসপোর্টের মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন 1 বছর, এবং আপনার 6 কপি ছবি লাগবে, এনআইডি কার্ড লাগবে, এগুলো নিয়ে রেডি করি আপনাকে বাংলাদেশে যে গুলশানে বা ইটালি এম্বাসি আছে বা ইউরোপের বিভিন্ন কান্ট্রি, যে কান্ট্রিতে যাবেন সেই এম্বাসিতে আপনি ডেট নেবেন আগে। এম্বাসি থেকে আপনাকে আগে ডেট নিতে হবে। ডেট নিয়ে তারপরে আপনি এই পাসপোর্ট এবং আপনার ছবি এবং এনআইডি কার্ড আপনি ওখানে সাবমিট করবেন ইটালি ভিসার জন্য। তো এগুলো সাবমিট করার জন্য ইটালি এম্বাসি বা অন্যান্য ইউরোপের এম্বাসি যেগুলো আছে এখানে আপনার ওদের এম্বাসি ফিস নেয়, আপনাকে ওই ফিসটা দিতে হবে। ফিসটা দিয়ে আপনি এই ফাইলগুলো আপনি জমা করবেন বা আপনার ডকুমেন্টসগুলো আপনি জমা করবেন। জমা করলে আশা করি ইনশাল্লাহ আপনার ভিসা, ওয়ার্ক পারমিট বা জব অফার লেটার 2 থেকে 2.5 মাস বা সর্বোচ্চ 3 মাসের ভিতরে আসবে। ঠিক আছে। তারপর আপনি ওই ইটালি এম্বাসি বা ইউরোপের এম্বাসির সাথে সবসময় আপনি যোগাযোগ রাখবেন। যোগাযোগ রাখলে ওরাই আপনাকে বলবে ধাপে ধাপে আপনি কি করবেন, কখন কি করা লাগবে, সব কিছু তারা বলে দিবে, একবারে বুঝিয়ে দিবে। ঠিক আছে। তো এই হলো আপনার ইটালি যাওয়ার প্রসেসিং এবং আবেদনের রাস্তা, আপনি যদি ইটালি যাইতে চান। এবার আসেন ইউরোপ যদি আপনি যাইতে চান, কারণ 26টা কান্ট্রি আছে ইউরোপে। ইউরোপভুক্ত সেনজনভুক্ত কান্ট্রি হলো 26টা। তো 26টা কান্ট্রিতেও আপনি যেই কান্ট্রিতে যাইবেন সেম প্রসেস, আমি আগে যে কথাগুলো বলছি সেম প্রসেস, সেম টাইম। কিন্তু আপনার এই আবেদনগুলো করার পরে দিয়ে আপনার ভিসা হইতে সময় লাগবে 5 থেকে 6 মাস। আপনাকে 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। এবার আপনি ইটালির জন্য আবেদন করেন বা মাল্টা, পোল্যান্ড, ফ্রান্স, ইটালি, কোরিয়ান, তারপরে আপনি গ্রিস, পোল্যান্ড, যে কোনো কান্ট্রির জন্য আপনি যদি আবেদন করেন তাহলে সর্বনিম্ন আপনাকে 5 থেকে 6 মাস অপেক্ষা করতে হবে। এর আগে কিন্তু ভিসা হওয়ার খুবই চান্স কম থাকে। তারপর হয়তো ভাগ্য ভালো হইলে, নসিব ভালো হইলে তার আগে অনেকের হয়ে যায়, কারো 2 মাসের ভিতরে ভিসা হয়ে যায়, কারো 3 মাসের ভিতরে হয়ে যায়। কিন্তু এগুলা আপনার ডিপেন্ড করে কোম্পানির উপরে। তো এগুলা আপনার লোক নিতে পারবে, বড় বড় যে কোম্পানি আছে তারা আপনাকে হায়ার করবে, তারা আপনাকে নিয়ে যেতে পারবে। কিন্তু এই আবেদনগুলো আপনার যখন করবেন, ইটালির যে কোম্পানিগুলো আছে ফ্যাক্টরি ওয়ার্কারের বা আপনার এগ্রিকালচারের যে কোম্পানিগুলো আছে তারা আপনার ক্লিক ডে ছাড়াও আপনার লোক নিতে পারবে। কিন্তু তাদের আগে লাইসেন্স ঠিক থাকতে হবে, ব্যাট ঠিক থাকতে হবে, ট্যাক্স ঠিক থাকতে হবে। সব কিছু যদি তাদের ঠিক থাকে তাহলে আপনার আবেদন গ্রহণযোগ্য হবে এবং তারা আপনাকে নিতে পারবে বা আপনি ইটালি ভিসা পাবেন। ঠিক আছে। আর ওই কোম্পানি যদি মনে করেন ব্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স এগুলো যদি কোনো কিছু যদি ঠিকঠাক যদি না থাকে তাহলে ওই কোম্পানি ভিসা দিতে পারবে না বা আপনাকে নিতে পারবে না। আর ইউরোপে যদি আপনি যান সেম একই ব্যাপার, ইউরোপের জন্য কোনো সমস্যা নেই, আপনি ইউরোপে আবেদনও করতে পারবেন বা ইউরোপের জন্য আপনি প্রসেসিং করতে পারবেন, ওখানে কোনো সমস্যা নেই। শুধু ইটালি বাদে, ইটালি ছাড়া আপনি ওই ইউরোপের আরও 25টা দেশে যেতে পারবেন। শুধু ইটালির জন্য আপনাকে ক্লিক ডের জন্য অপেক্ষা করতে হয়।
আর অন্যান্য দেশের জন্য বা অন্যান্য ইউরোপ কান্ট্রির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না। আপনি অন্যান্য কান্ট্রিতে আপনি যাইতে পারেন। আপনার চয়েসফুলি যদি আপনার ফ্রান্স হয়ে থাকে বা গ্রিস হয়ে থাকে বা মাল্টা হয়ে থাকে বা ক্রোয়েশিয়া হয়ে থাকে, তাহলে আপনি সেখানে আবেদন করতে পারেন, সেখানের জন্য ভিসা প্রসেসিং করতে পারেন। ইনশাল্লাহ আপনি সেখানে যাইতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু ইটালির ক্ষেত্রে এই কাজগুলো আপনাকে করতে হবে বা এই নিয়ম কানুনগুলো আপনাকে মানতে হবে। তো আপনাকে ক্লিক ডের জন্য অবশ্যই আপনাকে অপেক্ষা করতে হবে। আর ক্লিক ডে ছাড়া আমি যেভাবে প্রসেসগুলো বলছি আপনি সেইভাবে যাইতে পারেন বা সেইভাবে আপনি আবেদন করতে পারেন বা সেইভাবে আপনি ভিসা প্রসেসিং করতে পারেন। তো এবার আসেন যে ভাই আমি যদি ইটালি যাই আমার কত টাকা খরচ হবে, বা আমি ইউরোপে যদি অন্যান্য কান্ট্রিতে যাই তাহলে আমার কত টাকা খরচ হইতে পারে। তো ভাই এটা আসলে আমি কি বলবো, এখন সব মানুষ তো আর একরকম না বা সব মানুষ তো সমান না। আর সবাই তো আপনাকে কম টাকাতে নিয়ে আসবে না। অনেকে অনেক রকমে, কেউ 25 লাখ টাকা দিয়ে আসে, কেউ 30 লাখ টাকা দিয়ে আসে, কেউ গেমের মাধ্যমে মনে করেন 50-60 লাখ টাকা খরচ করেও ইটালিতে পৌঁছাইতে পারে না তার টাকা মায়। ঠিক আছে, তো আপনি যদি সত্যিকারে ইটালিতে আসতে চান তাইলে মনে করেন একটা ইটালির ভিসার আপনি যদি সম্পূর্ণ খরচ যদি যোগ করেন আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। 5 লক্ষ টাকা আমি বেশি ধরছি, কিন্তু আপনার 5 লক্ষ টাকা খরচ হবে না। তারপর আমি ধরছি আপনার সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে আপনি যদি ইটালির ভিসার জন্য আবেদন করেন বা প্রসেসিং করেন। একবারে আপনি বাংলাদেশ থেকে ইটালি আসা পর্যন্ত, জায়গা পৌঁছা পর্যন্ত আপনার 4 থেকে 5 লক্ষ টাকা খরচ হবে। বা আপনি যদি মিডিল ইস্ট থেকে আসতে চান, সৌদি আরব, কাতার, ওমান, দুবাই, মালয়েশিয়া, সিঙ্গাপুর, বাহরাইন, কুয়েত, এখান থেকে যদি আপনি আসতে চান তাও আপনার এই সেম টাকাই খরচ হবে, 4 থেকে 5 লক্ষ টাকা বাংলা টাকায় খরচ হবে। এবার আপনি ইটালিতে আসেন বা ইউরোপের আমি যে কান্ট্রিগুলোর কথা বলছি আরও 25টা কান্ট্রি আছে, আপনি সেখানে আসলেও আপনার এই সেম টাকাই খরচ হবে, এর উপরে আপনার একটা টাকাও খরচ হবে না। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আজকে এই কারণে আপনাদের সাথে আমার ব্যক্তিগত মতামত এবং আমি কিভাবে আসছি, আমি কিভাবে প্রসেসিং করছি, এগুলো নিয়ে আমি সম্পূর্ণ ভিডিও করছিলাম। সেই ভিডিওতে আপনারা দেখে আসতে পারেন। এবং আমি বাংলাদেশ থেকে প্রসেসিং করছি, কিন্তু আমি সর্বপ্রথম দুবাইতে ছিলাম। দুবাই থেকে চলে গেছি বাংলাদেশে, যাইয়া তারপরে বাংলাদেশ থেকে আমি সম্পূর্ণ ফুল প্রসেস এবং সম্পূর্ণ করছি, করার পরে ইনশাল্লাহ আমি ইটালিতে আইসা পৌঁছছি। তো আপনারা দালালের ফাঁদে পড়বেন না। দালালের ফাঁদে পড়ে আপনারা 20 লাখ, 25 লাখ টাকা, 30 লাখ টাকা হাতে তুলে দিবেন না, বা ফ্যাক ভিসার, ফ্যাক ওয়ার পারমিট বা ফ্যাক নলস্তা এগুলোর শিকার কেউ হবেন না। আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পারছেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।